হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি রাজারহাট থেকে একটু এগিয়ে গিয়ে পরিবেশের সামনে হার্বস ক্যাফেতে। তো নতুন রেস্টুরেন্টটা খুলেছে, আমরা এই রেস্টুরেন্টে আজকে এসেছি আর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন প্রথমে ভেতরে ঢোকা যাক, আর ভেতরে গিয়ে আমরা দেখছি এই রেস্টুরেন্টের কি ক্যাফের কি নতুনত্ব আছে। দেখুন, নাম শুনেই বোঝা যাচ্ছে হার্বস থেকে, মানে হার্বাল এদের ব্যাপার স্যাপার। তো দেখতে পাচ্ছেন মাঝখানে চারখানা বসার জায়গা আছে, আর সেখানে একটু জলের ইয়ে আছে, আর চারদিকে পানাকচুরি দিয়ে তৈরি করেছে, সেটাই হার্বাল। আর চারদিকে বেশ কিছু এরকম ট্রি প্ল্যান্টেশন দেখতে পারবেন, গ্রিনারি আছে। এটা হচ্ছে বাইরের দিকে, রেস্টুরেন্টের বাইরেও একটা এরকম বসার জায়গা আছে, ওপেন সিটিং। দেখুন, ওটা যেই পরিবেশের যেই রিভারটা আছে তার সামনেই। আপনি যদি ইভিনিংয়ে আসেন তাহলে হয়তো একটু ভিউটা পাবেন ভালো এখানে। আর এটা রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা দেখুন আপনি, অনেক মানে লোক বসার ক্যাপাসিটি নিয়ে এখানে 30 to 40% অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি আমার যা মনে হলো। আর ভেতরে দেখুন এরকম একটা ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম টাইপের আছে, কিন্তু জল দেখুন, জল খুব ঘোলাটে। অবশ্যই এগুলো পরিষ্কার করার দরকার, কেন বাচ্চারা যখন বসে তখন অনেকেই হাত দিচ্ছে, তো ওটা অবশ্যই পরিষ্কার করার দরকার। এখানে দেখুন, আমি ওদের ফুড কোর্টের যে চার্ট আছে, ফুড রেট আছে, সেটা আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখতে পারবেন। আমার তো মনে হয়েছিল যে ক্যাফে হিসাবে প্রাইস একটু হায়ার সাইডেই আছে, আপনারাও দেখতে পাচ্ছেন এখানে, আপনারাই জাজ করবেন প্রাইস কেমন। এখন আমরা যেই খাবারগুলো অর্ডার করেছিলাম তার টেস্ট, যেটা একটা ক্যাফের সবথেকে বড় পয়েন্ট, তার টেস্ট কেমন ছিল। আমরা যেগুলো অর্ডার করেছিলাম তার টেস্ট আমি বলবো এভারেজ ছিল, খুব ভালোও না, আবার যে এমন না খুব বাজে, এভারেজ ছিল, মানে খারাপ না, ঠিকঠাক ছিল। আর আমরা ফুড অর্ডার করার 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে এসেছিল, তো ওয়েটিং টাইমও খুব একটা বেশি ছিল না। হ্যালো দাদাই, স্মাইল দাও একটু। আমরা সবার প্রথমে অর্ডার করেছিলাম আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, ক্রিস্পি ছিল আর মোটামুটি ভালোই ছিল এই আইটেমটা, আমাদের ভালোই লেগেছিল খেতে। স্টার্টারে এরপরে আমরা অর্ডার করেছিলাম হানি পটাটো। হানি পটাটোটা প্রচুর সুইট ছিল আর তার সাথে প্রচুর ঝাল ছিল। তো ঝাল ছিল ঠিক ছিল, কিন্তু এতটা সুইট ছিল যে আমাদের খুব একটা ভালো লাগেনি এটা। এরপর আমরা মেন কোর্সে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর ছেলের জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল। দেখুন, এগুলো এভারেজে ভালোই হয়েছিল, আবার বলছি এক্সেলেন্ট না, কিন্তু ভালো। ওভারঅল এই রেস্টুরেন্টের থিমের মধ্যে অবশ্যই নতুনের ছোঁয়া আছে, কিন্তু এদের ফুড কোয়ালিটি, এদের সার্ভিসেস, এদের পার্কিং ব্যবস্থা, এসি ব্যবস্থা অবশ্যই আরও ফিউচারে ভালো করতে হবে। আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও মোটিভেটেড হয়ে আরও এরকম ভিডিও তুলে ধরতে পারবো।